আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপুরা মামনিরা, আজকে একটা ড্রেস কাস্টমাইজ করতে বসেছি। এই ড্রেসের মাপ সহ ডিটেলস আপনাদেরকে বলে দিব, কত গজ কাপড় লাগবে এই ড্রেসটা তৈরি করতে। তো এখানে আমি প্রথমে 6 ইঞ্চি বাদ দিয়ে অ্যাপ্লিকের কাপড়টা সেট করছি। সাদার সাথে গোলাপি কালার প্রাইড কটন দিয়ে ড্রেসটা আমার অর্ডার ছিল, কাস্টমাইজ করা ড্রেস। এখানে আমি 6 ইঞ্চি কাপড়টা বাদ দিব, তারপরে অ্যাপ্লিকের কাপড়টা সেট করব। এই 6 ইঞ্চি কাপড়টা আমার নিচের ঝুলে এখানে সুন্দর একটা পাড়ের মতো হবে, সেজন্য 6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে অ্যাপ্লিকটা সেট করছি। আর অ্যাপ্লিকের কাপড় কিন্তু আমি অরবিট ভয়েল কাপড় নিয়েছি। অবশ্যই অরবিট ভয়েল কাপড় দিয়ে যখন বর্ডার লাইন অ্যাপ্লিক কিংবা পাইপিং করা হয় অবশ্যই ওয়াশ করে নিতে হবে। আর মেন কাপড়টা হচ্ছে প্রাইড কটন। এখানে বেবি পিঙ্কের সাথে সাদা কাপড় ম্যাচিং দিয়ে প্রাইড কটন নিয়েছি। আর এই তো অ্যাপ্লিকের কাপড়টা আমার অরবিট ভয়েল কাপড় দিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। এটা ছোট ছোট আকারের অ্যাপ্লিকটা হবে। আর জামার ঝুল দিয়েছি 50 ইঞ্চি, বডি লেন্থ থাকবে 72 ইঞ্চি। আর এই 36 ইঞ্চির অর্ধেক যেটা হবে জামার সামনের পার্টে, সেটাকে আমি 3 ভাগে ভাগ করে সেই পার্টগুলো ভাগ করে নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজের, তবে সুন্নতি ড্রেস হবে না। সুন্নতি ড্রেসের জন্য পুরো বহরের কাপড়টাই রাখতে হতো, সাইড থেকে আমি কয়েক ইঞ্চি কাপড় কেটে রেখেছি। এটা শুধু কামিজের জন্য তৈরি করছি। ওড়না হবে 2.5 গজ, আর জামা এবং ওড়নাতে এখানে 2টা কালারের আমি 12 গজ কাপড় নিয়েছি। 12 গজ কাপড় দিয়ে 2টা ড্রেস হচ্ছে, এক একটা ড্রেসে 6 গজ করে লাগছে। তো 2টা কালার করার জন্য অবশ্যই 2টা কালারই 6 গজ করে 12 গজ নিতে হবে। আর ডিজাইন হচ্ছে সবার রুচি, যে যেমন খুশি তেমন বানাতে পারে। তবে এই ধরনের আড়াই হাতি বহরের কাপড় দিয়ে যখন কাজ করা হয় তখন 6 গজ করে 12 গজ কাপড় নিলে 2টা ড্রেস বের করা হয়। আর যদি এক কালার করতে চান সেখানে আপনাকে 6 গজ কাপড় নিতে হবে। আর এই কাপড়গুলো কিন্তু একসাথে 6 গজের এক একটা থান পাওয়া যায়। এটা প্রাইড কটন। আর প্রাইড কটন যদি না পাওয়া যায় সেটা অর্গ্যান্ডি ভয়েল দিয়েও করা যায়। অর্গ্যান্ডি ভয়েল কিন্তু আড়াই হাতি বহর হয়, আর প্রাইড কটনের মতোই দেখতে কাপড় কোয়ালিটি থাকে। তবে অর্গ্যান্ডি ভয়েল খুব বেশি টেনে যায়, মানে ড্রেস বানানোর পরে অনেক বেশি টেনে যায়, যতটুকু মানে ধারণার বাহিরে এরকম। আপনি যদি 50 ইঞ্চি ঝুলের জামা বানান, দেখা যায় 50 দিয়ে যদি আপনি কেটে ফেলেন সেখানে আপনার 42 টিকবে, এরকম পরিমাণে টানে। এই যে নিচে আমি পাড়ের মতো করে নিচ্ছি, যেখানে 6 ইঞ্চি কাপড় আমি বাদ দিয়ে রেখেছিলাম সেখানে বর্ডার লাইন দিয়ে পাড়ের শেপ করে নিব। আর এটা কাস্টমাইজ করা ড্রেস। উনি এটা আমার ড্রেস দেখে পছন্দ করেছেন। উনি ফেসবুক থেকে আমার ড্রেসগুলো দেখেছিলেন, সেখান থেকে আমাকে স্ক্রিনশট দিয়ে এই ড্রেসটা অর্ডার করেছেন। আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্রিয় আপুরা, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আমি আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিওগুলো আমি চ্যানেলে ছোট ছোট আকারে আপলোড করে থাকি, চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বেল বাটনটি অন করে রাখলেই ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। এখানে বর্ডার লাইনের কাপড়টা আমি লাল কাপড়ে রেখেছি, যেহেতু অ্যাপ্লিকের কাপড়টা আমি লাল কাপড় দিয়েছি। আর নিচে একটা বর্ডার লাইন দিচ্ছি, অবশ্যই নিচের কাপড়টা উপরে ভাঁজ করে দিচ্ছি আর উপরের কাপড়টা নিচে ভাঁজ করে দিচ্ছি, এতে নিচে ফিনিশিংটা সুন্দর হবে। আর এই কামিজ বানানোর পরে নিচে আর সেলাই দেওয়ার প্রয়োজন হবে না, অবশ্যই ম্যাচিং সুতা দিয়ে দিতে হবে। আর এই ড্রেসটা আমি সেট করার পরেই ছাপিয়ে নিব সুতার কাজ করার জন্য। অলরেডি ওড়নাগুলো ফিল্ডে চলে গেছে, অ্যাপ্লিকটা আমি পরে করব। আপাতত সময় নেই, কর্মীদের কাছে ওড়না চলে গেছে, ওড়না নাকি অনেকটা হয়ে গেছে, এই জন্য আমি জামার অ্যাপ্লিকটা পরে করব। শুধু মেশিন এইভাবে সেট করে ছাপিয়ে নেব। যদি সুযোগ পাই তাহলে একটুখানি স্যাম্পল তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রেস যখন কমপ্লিট হবে তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনি ড্রেস দেখে যদি পছন্দ হয় চাইলে আমাকে অর্ডার দিতে পারেন। আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই যে জামার নিচের ঝুলে অনেক সুন্দর একটা ফিনিশিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু মাঝখানে আসছে গোলাপি কালার, দুই পারে হবে সাদা কালার। আগেরটা দেখেছেন মাঝখানে সাদা কালার, দুই পারে ছিল গোলাপি কালার। ওই যে বললাম 2টা থান থেকে আমি 2টা ড্রেস বের করেছি। তো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আর ফেসবুক থেকে আমার ড্রেসের ছবিগুলোও দেখতে পারেন। তো নিচের বর্ডার লাইন দেওয়া হয়েছে, এখন উপরের বর্ডার লাইনটা দিলে সুন্দর একটা পাড়ের মতো হবে জামার ঝুলে।
পাড়টা একটু চিকন মোটাও করা যায়। আমার ডিজাইনটা যেহেতু 3.5 ইঞ্চি, এই জন্য আমি 6 ইঞ্চি নিলাম হচ্ছে এই পাড়ের শেপটা। এতে দুই দিকে একটু ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে, একটু মোটা করেই নিয়েছি। তো বর্ডার লাইন কিন্তু খুব নিখুঁত করে দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে আঁকা বাঁকা বা চিকন মোটা হলে দেখলে কিন্তু ভালো লাগবে না, ড্রেসটা তখন অন্যরকম লাগবে। বর্ডার লাইন সবসময় আমি নিজ হাতে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে জামাতে। জামাটা একটু চোখে লাগে, তো একটু সুন্দর নিখুঁত না হলে কাস্টমারের চোখে লাগে না। আর ওড়নার বর্ডার লাইনটা আমি বাইরে থেকে বেশি করিয়ে নিয়ে আসি, কারণ ওড়নাতে কিন্তু পাট পাট করে অনেকগুলো জোড়া পড়ে। ডিজাইনটা খুবই হালকা, খুবই সিম্পল, তার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে, সবাই পছন্দ করে। আর এই ধরনের কাপড়ের কালার কোয়ালিটি কিন্তু গ্যারান্টি থাকে, আর খুবই সফট হয়, খুবই আরামদায়ক হয় এই কাপড়গুলো। এই কাপড় কালার ওঠে না, অনেক দিন ভালো থাকে, আপনি অনেক বছর পরতে পারবেন যত্ন করে রাখলে। আর এই যে এই ভয়েল কাপড়টা কিন্তু ওয়াশ করে লাগানো, এখান থেকেও রং ওঠার কোনো ভয় নেই। তো এই যে দেখুন আপুরা, দুইটা জামা আমার রেডি হয়ে গেল। এখানে মাঝখানে যেটা গোলাপি কালার এসেছে সেটার হাতা হবে গোলাপি, আর যেটা মাঝখানে সাদা কালার থাকবে সেটার হাতা হবে সাদা। আর এগুলোর ওড়নাও কিন্তু ওই রকম, মাঝখানে আলাদাভাবে কালারটা আসবে, ম্যাচিংটা হবে। কমপ্লিট হয়ে আসুক, তখন আবারও আপনাদেরকে দেখাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।